আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন বর্তমান প্রেক্ষাপটে। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় এসে যেতে পারে। সবাই একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে এবং এই প্যারাগ্রাফটা শিখে রাখবে। তো ফুড অ্যাডাল্টারেশনের মানে অনেকেই কিন্তু তোমরা জানো না। তাহলে ফুড অ্যাডাল্টারেশন মানে হচ্ছে খাবার, আর অ্যাডাল্টারেশন মানে হচ্ছে ভেজাল। তার মানে খাবারে ভেজাল বা খাদ্যে ভেজাল, হ্যাঁ যাই বলো। তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সত্যিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখনই আলোচনা শুরু করব। তো আলোচনা শুরুর আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন মানে খাবারে ভেজাল প্যারাগ্রাফ। তো চলো দেখে আসি কিভাবে আমরা এই প্যারাগ্রাফটা লিখব। প্রথমেই কিন্তু হেডিং লিখতে হয় ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল। যেহেতু এটি ব্যাড সাইড প্যারাগ্রাফ, তো ব্যাড সাইড হুবহুব ওইভাবে প্যারাগ্রাফটা লিখলে কিন্তু ফুল মার্কস ক্যারি করা যাবে না। তার জন্য আমি যেভাবে লিখেছি ঠিক এভাবেই তোমরা এই প্যারাগ্রাফটা শিখবে। তো দেখো, শুরুটা এভাবে করবে। ইন আওয়ার ডে টু ডে লাইফ উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। তাহলে ইন আওয়ার ডে টু ডে লাইফ মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। উই আর ফেসিং আমরা সম্মুখীন হচ্ছি নিউ কাইন্ডস অফ প্রবলেম, নতুন ধরনের সমস্যা। তাহলে দেখো, ফেসিং মানে কি? সম্মুখীন হওয়া। তাহলে উই আর ফেসিং নিউ মানে নতুন, কাইন্ডস অফ প্রবলেমস মানে সমস্যা। তাহলে ইন আওয়ার ডে টু ডে লাইফ মানে আমাদের দৈনন্দিন জীবনে উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। অ্যাট প্রেজেন্ট মানে কি? বর্তমানে। ফুড অ্যাডাল্টারেশন প্রবলেম। ফুড মানে কি? খাদ্য। অ্যাডাল্টারেশন মানে ভেজাল। খাদ্য ভেজাল, প্রবলেম মানে সমস্যা। খাদ্য ভেজাল সমস্যা। ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে একটি। তাদের মধ্যে ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে একটি। বর্তমানে খাদ্য সমস্যা, খাদ্য ভেজাল সমস্যা, তাদের মধ্যে একটি। It has become a major problem in the world. It has become, it মানে ইহা, has become হয়েছে, a major problem একটি বড় সমস্যা, in the world পৃথিবীতে। It has become a major problem in the world, ইহা হয়েছে একটি বড় সমস্যা, in the world মানে পৃথিবীতে। ইট মিনস ইহা বোঝায় পলিউটিং ফুডস। পলিউটিং মানে দূষণ, তাই না? পলিউটিং ফুডস মানে খাবারে দূষণ। হ্যাঁ, কিভাবে হয়? বাই মিক্সিং টক্সিক সাবস্টেন্স। টক্সিক মানে বিষাক্ত, সাবস্টেন্স মানে পদার্থ। তাহলে মিক্সিং মানে মেশানো, তাই না? তাহলে বাই মিক্সিং টক্সিক সাবস্টেন্স, হ্যাঁ বিষাক্ত পদার্থ মেশানো। কেমিক্যালস মানে রাসায়নিক, অ্যান্ড প্রিজারভেটিভ এটসেট্রা। হ্যাঁ, এগুলো মেশানোটাই হচ্ছে কি? খাদ্য ভেজাল বা পলিউটিং ফুডস মানে খাদ্য দূষিত হচ্ছে। কিভাবে? কিসের জন্য? টু গেইন কুইক প্রফিট। টু গেইন মানে কি? উপার্জন করা। কুইক মানে দ্রুত, প্রফিট মানে মুনাফা। দ্রুত মুনাফা অর্জনের উদ্দেশ্যে খাদ্য যে দূষিত হচ্ছে কিসের মাধ্যমে? বাই কি? মিক্সিং টক্সিক সাবস্টেন্স, কেমিক্যালস অ্যান্ড প্রিজারভেটিভস। ওকে, তারপরে দেখো, নাও এখন, মোস্ট অফ দ্য ফুডস মানে অধিকাংশ খাদ্য, তাই না? আর বিং অ্যাডাল্টারেট টু কিপ দেম ফ্রেশ or to make them fresh or to make them tasty. তাহলে কিসের জন্য? হ্যাঁ, এখানে কিন্তু খাদ্য ভেজালটা করে কিসের জন্য, তাই না? নাও মোস্ট অফ দ্য ফুডস আর বিং অ্যাডাল্টারেট, অধিকাংশ খাদ্য ভেজাল মিশ্রিত হয়। কিসের জন্য? টু কিপ দেম ফ্রেশ, তাদেরকে সতেজ রাখার জন্য। কিপ মানে রাখা, অ্যান্ড টু মেক দেম ফ্রেশ, মেক মানে তৈরি করা, দেম ফ্রেশ তাদেরকে সতেজ তৈরি করতে। হ্যাঁ, আর আরেকটা কথা, অর টু মেক দেম টেস্টি, তাদেরকে সুস্বাদু করার জন্য। তাহলে সতেজ রাখতে, সতেজ তৈরি করতে এবং সুস্বাদু তৈরি করতে, এই কারণেই খাদ্যে কি করে? ভেজাল মিশ্রিত করা হচ্ছে, তাই না? তারপরে দেখো, দেয়ার আর মেনি কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন। হ্যাঁ, দেয়ার আর মেনি কজেস মানে কারণ, অফ ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজালের অনেক কারণ রয়েছে। ফার্স্টলি মানে কি? প্রথমত, তাই না? ফার্স্টলি মানে প্রথমত। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান,
ডিসঅনেস্ট মানে অসৎ, বিজনেসম্যান মানে ব্যবসায়ী, তাই না? বিজনেসম্যান অ্যাডাল্টারেট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস ফর গেটার প্রফিট, হ্যাঁ, ফর গেটার প্রফিট, হ্যাঁ, অনেক বেশি মুনাফার জন্য এই খাদ্যে কি করে, ভেজাল করে অসাধু কি ব্যবসায়ীরা প্রথমত, তাই না? প্রথমত সাম ডিসঅনেস্ট অসৎ, বিজনেসম্যান অ্যাডাল্টারেট ভেজাল মেশায় ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস বিভিন্ন প্রকার খাদ্যে ফর গেটার প্রফিট, হ্যাঁ, বেশি মুনাফার লোভে। তারপরে দেখো দে নেভার থিঙ্ক, তারা কখনোই চিন্তা করে না অ্যাবাউট দ্য মিনিমাম সেফটি, মিনিমাম মানে ন্যূনতম, সেফটি মানে নিরাপত্তা, অফ দ্য কাস্টমার্স, হ্যাঁ, গ্রাহকের, হ্যাঁ, কি করে না, একদম ন্যূনতম কি করে না, নিরাপত্তার কথা তারা কি করে না, চিন্তা করে না, তারা শুধু মুনাফাটাই দেখে। দে নেভার থিঙ্ক অ্যাবাউট দ্য মিনিমাম সেফটি অফ দ্য কাস্টমার্স। সেকেন্ডলি, দ্বিতীয়ত টু কিপ ফুড ফ্রেশ, টু কিপ মানে রাখতে, ফুড ফ্রেশ খাবারকে সতেজ রাখতে, ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজালের আরেকটি অন্যতম কারণ। সেকেন্ডলি টু কিপ ফুড ফ্রেশ ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড ফুড অ্যাডাল্টারেশন। তারপরে দেখো ফিশেস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হ্যাঁ, মাছ, ফলমূল এবং শাকসবজি, ফিশেস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর বিং মিক্সড, হ্যাঁ, আর বিং মিক্সড, এদের মধ্যে মেশানো হয় ইজ পয়জনাস ফরমালিন, পয়জনাস মানে বিষাক্ত, ফরমালিন মানে ফরমালিন, হ্যাঁ, সবাই কিন্তু ফরমালিন আমরা চিনি যে ফরমালিন মিশায়, তাই না? ইজ বিং মিক্সড ইন পয়জনাস ফরমালিন, বিষাক্ত ফরমালিন এদের মধ্যে মেশানো হয়, কিসের মধ্যে? ফিশেস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। কিসের জন্য করা হয় এটা? টু কিপ দেম ফ্রেশ, তাদেরকে সতেজ রাখার জন্য, তাদেরকে কি রাখার জন্য? টু কিপ দেম ফ্রেশ। তারপরে দেখো পয়জনাস মানে বিষাক্ত, কার্বাইড, কার্বাইড মানে কার্বাইড, পয়জনাস বিষাক্ত কার্বাইড ইজ বিং ইউজড ব্যবহৃত হয়, ইন ব্যানানা কলা, ম্যাঙ্গোস আমে, টমেটোস, হ্যাঁ, অ্যান্ড আদার ফ্রুটস এবং অন্যান্য ফলমূলে, কিসের জন্য? ফর ফ্রেশ অ্যান্ড আর্টিফিশিয়াল কালার, হ্যাঁ, ফ্রেশ মানে কি সতেজ এবং আর্টিফিশিয়াল কালার, হ্যাঁ, কৃত্রিম রং, হ্যাঁ, হঠাৎ করে দেখবে যে কাঁচাটা অর্ধেক পাইকে রয়েছে এরকম দেখা যায় না, ওটা হলো আর্টিফিশিয়াল কালার, বা রংটা যেরকম হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি হয়ে রয়েছে ফলমূলে, হ্যাঁ, আমের মধ্যে, কলার মধ্যে, তখন বুঝবে এগুলা আর্টিফিশিয়াল কালার হয়েছে, এদের মধ্যে কি মেশানো হয়েছে? পয়জনাস কার্বাইড। পয়জনাস কার্বাইড ইজ বিং ইউজড ইন ব্যানানাস, ম্যাঙ্গোস, টমেটোস অ্যান্ড আদার ফ্রুটস ফর ফ্রেশ অ্যান্ড আর্টিফিশিয়াল কালার। তারপরে দেখো দ্য ব্যাড ইফেক্টস অফ ফুড অ্যাডাল্টারেশন আর বিয়ন্ড ডিসক্রিপশন। দ্য ব্যাড ইফেক্টস মানে খারাপ প্রভাব, অফ ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজালের, আর বিয়ন্ড ডিসক্রিপশন যা বর্ণনা করা যায় না, হ্যাঁ, খাদ্য ভেজালের খারাপ প্রভাব, দ্য ব্যাড ইফেক্টস অফ ফুড অ্যাডাল্টারেশন আর বিয়ন্ড ডিসক্রিপশন যা বর্ণনায় প্রকাশ করা যায় না, খাদ্য ভেজালের খারাপ প্রভাব বর্ণনায় প্রকাশ করা যায় না। তারপরে দেখো ব্যাড টক্সিক কেমিক্যালস আর ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ব্যাড মানে খারাপ, টক্সিক মানে বিষাক্ত, কেমিক্যালস মানে রাসায়নিক, আর ডেঞ্জারাস বিপজ্জনক, ফর হিউম্যান মানে মানব, হ্যাঁ, হেলথ মানে স্বাস্থ্য, মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তাহলে ব্যাড টক্সিক কেমিক্যালস আর ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তারপরে দেখো পিপুল আর বিং অ্যাটাকড বাই ম্যানি ফ্যাটাল ডিজিজ, হ্যাঁ, তাহলে পিপুল আর বিং অ্যাটাকড মানুষ আক্রান্ত হচ্ছে, বাই ম্যানি ফ্যাটাল অনেক মারাত্মক, ডিজিজেস মানে অনেক রোগ সমূহেতে। হাউএভার যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভড, এই সমস্যা সমাধান করা আবশ্যক। দিস প্রবলেম মাস্ট বি সলভড, এই সমস্যা সমাধান করা আবশ্যক। সাম মেজার্স ক্যান বি টেকেন টু কন্ট্রোল ফুড অ্যাডাল্টারেশন। সাম মেজার্স কিছু ব্যবস্থা, ক্যান বি টেকেন নেওয়া যেতে পারে, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল।
তারপরে দেখো উই নিড টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস, উই নিড টু গ্রো আমাদের প্রয়োজন, হ্যাঁ, বৃদ্ধি করা গণ সচেতনতা, পাবলিক মানে গণ, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, গ্রো মানে বৃদ্ধি, উই নিড মানে প্রয়োজন, উই নিড আমাদের প্রয়োজন টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড, গভর্নমেন্ট মানে সরকার, শুড কাম ফরওয়ার্ড সামনে এগিয়ে আসা উচিত, অ্যান্ড এবং টেক প্রপার স্টেপস যথাযথ পদক্ষেপ নেওয়া, হ্যাঁ নেওয়া উচিত কিসের জন্য, টু রিডিউস মানে কমানো, ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল, টু রিডিউস ফুড অ্যাডাল্টারেশন এবং খাদ্য ভেজালটা কি করা উচিত, কমানো উচিত। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি এই আলোচনাটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। আর কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো বিষয়ে ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নেওয়ার আগে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে www.luzerarc.com, সেখানে রিটেন আকারে এই প্যারাগ্রাফটা পাবে, চাইলে তোমরা সেখান থেকে কপি করে প্রিন্ট করতে পারো। যাই হোক, এটাও ভিজিট করব, এখানে অনেক পড়াশোনার বিষয়ে তথ্য আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।